কুরবানির পশু ভালো হতে হবে, নিখুঁত হতে হবে, ভাগে নয়। ভাগের কোনো হাদিস নেই, তবে 3 ভাগের প্রথাটা খারাপ নয়। ভাগের কোনো হাদিস নেই, আর ভাগে কুরবানি নেই। কুরবানি অনেক বড় নেকির কাজ। কুরবানি মানে জান্নাত। আর আকিকা দিতেই হবে, প্রয়োজনে কর্জ করে, প্রয়োজনে ভিক্ষা করে, আকিকা দিতেই হবে। আকিকা হলো জরুরি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সমাজের নেতৃত্ব দেয়, ওয়াইলুন লিল উমারায়ে, ধ্বংস সুনিশ্চিত নেতাদের জন্য। ওয়াইলুন লিল ওরাফায়ে, ধ্বংস সুনিশ্চিত এলাকার নেতাদের জন্য। ওয়াইলুন লিল উমানায়ে, ধ্বংস সুনিশ্চিত যত জিম্মেদার আছে, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, যাদের কাছে টাকা থাকে, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ধ্বংস সুনিশ্চিত এদের জন্য। এই 4টে কথা বলার পরে বলছেন, লা ইয়াতামান্না ইয়ান্না ইয়াউমাল কিয়ামা, এরা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে পরিস্থিতি দেখে যে লাওয়ানা দাওয়াইবাহুম মুআল্লাকাতুন বিসুরাইয়া, ওদের কপালের সাথে রশি বেঁধে, সামনের চুলের সাথে রশি বেঁধে যদি ধ্রুবতারার সাথে বেঁধে দেওয়া হতো, ওয়া ইউদলাউনা বাইনাস সামাই ওয়াল আসাব, মার্জে আকাশ জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো, তো তার জন্য অনেক ভালো ছিল দায়িত্ব পালন করার চেয়ে। আর একবার বলছেন যে 2 জনের মাঝে একটা খেজুরের মীমাংসা করার চেয়ে। 2 জনের মাঝে একটা খেজুর নিয়ে গন্ডগোল লেগেছে, তো এইটার মীমাংসা আমি করে দিলাম, আমি গ্রামের মেম্বার। তো এই একটা খেজুরের মীমাংসা করার চেয়ে আমার কপালের সাথে রশি বেঁধে মাথার সামনের চুলের সাথে ধ্রুব সারা তারার সাথে লাগিয়ে ওকে ঝুলিয়ে দেওয়া হতো, আর ঝুলতে থাকবে, এটা আমার জন্য অনেক 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 ভালো মানুষের মাঝে বিচার করার চেয়ে, মানুষের সমাজের দায়িত্ব পালন করার চেয়ে। আমি তো বক্তব্যে বহুদিন বলেছি, যদি চেয়ারম্যান জানতো যে কেমন ঠেলা বিচারের মাঠে, যদি এমপি মন্ত্রী জানতো, তাহলে বলতো, আসসালামু আলাইকুম জনগণ, আমার ভুল হয়েছে, আমার বাপের জমি আছে তানোর পলাশিতে 10 শতক, ওখানে বেগুনের চাষ করে খাবো, আমি গেলাম, আসসালামু আলাইকুম। ও তো আর এগুলো বুঝেনি যে কেমন ঠেলা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইবাদত যা আগে করেছি, যতদিন নেতৃত্ব দিয়েছি ততদিন খালি যদি সমান সমান হয়, খালি সমান সমান, তাহলে আলহামদুলিল্লাহ। মানে খালি যদি বাঁচতে পারি বিচারের মাঠে, সব মিলে নেতৃত্ব দিতে লেগে যা করেছি ভালো, আর যা করেছি মন্দ, দায়িত্ব পালনে যা করেছি, এতে যদি খালি সমান সমান হয়, তাহলে আলহামদুলিল্লাহ, বাঁচলেই হল। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। খুব মনে থাকে যেন। আর যারা রাস্তাঘাটে কেউ আছেন, রাস্তাঘাটে চা খাচ্ছেন কেন? ওখানে আজকেই চা খেতে হবে, আজকেই জিলাপি কিনতে হবে। মানে মানুষের মানবতা পেশাব পায়খানা হয়ে গেছে, মানে মানবতা বলে কোনো জিনিস নাই। নির্বাচন করে দল সংগঠন করে আরো পশু প্রাণী হয়ে গেছে। নির্বাচন আর দল সংগঠন মানে হলো ভিতরে হিংসা একেবারে জ্বলে ছাই হয়ে যায়। একজন মাওলানাকে বলছি জামিয়া সালাফিয়া সম্মেলনে আসেন, তার মুখের দিকে দেখে হাসছে, আসেন না, আবার হাসছে। আমি আসেন, তা হাসছে। তখন যে আপনার বাপও পারবে না, আপনি তো বহুদূরের কথা, আপনার মাকে ডাকেন, এখনই ডাকেন।
মানে মানুষের চরিত্র পেশাব পায়খানার মতো হয়ে যায় দল সংগঠনে গেলে। ও আর মানুষ থাকতে পারে না, ওর ভিতরে হিংসা বিদ্বেষ ক্ষতি দিয়ে পূর্ণ হয়ে যায়। তখন ওর সাথে যে আছে তাকে ভালোবাসে, ওর সাথে যে নাই তাকে খারাপ বাসে, তাকে আর ভালোবাসতে পারে না। ঠিকই মানুষ হলো। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। এর তুলনায় পৃথিবীতে কোনো ইবাদত নেই, এর মতো কোনো ইবাদত নেই। সাথে সাথে একটা কথা মনে রাখবেন, যে কোনো ইবাদতের ফলাফল আল্লাহ ফেরেশতা দিয়ে দেন, আর সিয়ামের ফলাফল আল্লাহ নিজ হাতে দেন। যার কারণে এই ইবাদতের সাথে কোনো ইবাদতের মিল নেই। আপনাকে আমি বলি যে পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সলাত, নামাজ, সলাত, যে আপোষ করে না মানুষের সাথে, কোনো প্রকার আপোষ করে না। হজ আপোষ করে, অথচ হজ ফরজ বিধান। কি আপোষ করে? এবছর করলেন না হজ, সামনে বছর করেন, করলেই হলো। সিয়াম যেটা এখন বলবো সেটা আপোষ করে। কি আপোষ করে? আমার একটু শরীরটা অসুখ, ভালো লাগছে না, তো আজকে ছেড়ে দেন, তাহলে কালকে করিয়ে আপোষ করে। জাকাত আপোষ করে, জাকাত ফরজ বিধান। জাকাত 2 মাস আগে দিয়ে দেন, 15 দিন 20 দিন 1 মাস পরে দেন, সমস্যা নেই, দিলে হলো। দেখেন আপোষ করে। সালাত দেখবেন কেমন, অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই বলে তায়াম্মুম করে করেন, বলে মাটি নেই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন। বলছে যে কেবলা দিকে মুখ করে সালাত আদায় করতে হলে কেবলা বোঝা যায় না, এমনিতে করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করেন। বলে বসে থাকা যায় না, তো শুয়ে থেকে সালাত আদায় করেন। বলছে পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হবে, বলে পরিষ্কার কাপড় নেই, তো যাতে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেটা পরেই সালাত আদায় করেন। বলে কাপড় পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, বলে উলঙ্গ অবস্থায় করেন। অবাক ইবাদত, মানে ভিন্ন ধরনের, একেবারে ভিন্ন ধরনের ইবাদত। কোন ইবাদতের সাথে মিল নাই, এত কঠিন। গাড়িতে মানুষ ঠেল মানে না, শিকল ধরে আছেন, এই অবস্থায় নামাজের সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতেই করতে হবে। অবাক ইবাদত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, তাহলে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, তাহলে কুরবানি জবাব। কি কেমন ইবাদত! আরবিরা বলছে, আরবি বিদ্বানেরা, যে স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে, ওটা এমনি সংসার, এখন জেনা। আরো শক্ত বলছে, এরকম কোন যদি মানুষ মারা যায় সালাত আদায় করে না, তাহলে তার কবর মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। দেখেন তো তাহলে এটা কেমন ইবাদত, কারোর সাথে মিল নাই এর, অবাক ইবাদত। আবার অজু ভালো না হলে কবুল হবে না, আবার রুকু সুন্দর না হলে কবুল হবে না, আবার সিজদা সুন্দর না হলে কবুল হবে না। খালি না, খালি না। কেন, কতদিন বলেছি, আপনার মনে আছে যে একজন সাহাবী রাসূলের সামনে সালাত আদায় করলেন, যে সালাম দিলেন, তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লে ফেলে কালাম তু সাল্লে, তুমি সালাত আদায় করো, তুমি করোনি কেন? করেনি মানে ও তো আল্লাহ রাসূলের সামনে করেছে। একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। তো মূল কথায় ফিরে যাই, যতই ভিন্ন ধরনের ইবাদত হোক না কেন, ফলাফল আল্লাহ নিজ হাতে দিবেন না। কাদেরকে দিতে বলবেন? ফেরেশতাদের। সালাত আদায় করেছে, নেকি লিখে দাও, সালাত আদায় করেছে, নেকি লিখে দাও। সিয়াম
সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এর নাম সিয়াম। ভিন্ন ধরনের ইবাদত। এ আর এক ইবাদত। ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো হজ। হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। হজ একটা বড় ইবাদত। এরপরেও হজের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে লিখে দিতে বলবেন। আর একটা কথা বলি আপনাকে, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি। রাতের অন্ধকারে, দিনে, একাই, নির্জনে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আমার পাপ হয়েছে, তুমি আমাকে মাফ করো, এই বলে যে আপনি কান্নাকাটির ভাব দেখে যে একটা এক ফোঁটা চোখের পানি বের করলেন, এইটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি। তো আল্লাহ নবী বলছেন, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তাহলে আল্লাহর ভয়ে কাঁদা কাজটা কত গুরুত্বপূর্ণ কাজ। আমি আর আপনি রাতে কান্নাকাটি করি না, এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কাঁদে না। এটার অর্থ এই নয়। বহু মানুষ কাঁদে, আমি আর আপনি জানি না। আমি আর আপনি তো দোকানে আড্ডা পিটি, রাত 2টা-1টা পর্যন্ত বসে থাকি, ল্যাংটা মেয়ে দেখি, চক্ষু ঠান্ডা করি, কলিজা ঠান্ডা করি, জানটা সহাত করি। আর এইসব বোকা ছেলেগুলো বড় মোবাইল রেখেছে, ওই ঘরে ওর বোন দেখছে ল্যাংটা মেয়ে, ও ঘরে দেখছে ওর বাপ ওই ঘরে দেখে, ওর মা ওই ঘরে দেখে। গোটা পরিটা কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বল মজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর স্ত্রীর মতো। এই ছেলে, এই শোনো, তোমার আব্বা যে মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে যে এভাবে টুপি মাথায় দিয়ে দেখছি ল্যাংটা মেয়েটা, তো তোমার আব্বাকে বলে দেখো তো, আব্বা আপনাকে কেমন লাগে? আব্বা আপনি ভালো মানুষ, দেখি তোমার আব্বা কি বলে, বলেই দেখো। আমাদের এই এলাকাতে নতুন নোংরা অভ্যাস হয়েছে, ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে। আমরা তো কই জীবনে একদিন বসি না, একদিন 1 মিনিটও নয়। আমার জীবনে কোনোদিন 4 স্টলে বসিনি। আমার মা বলতেন, দোকানে বসিও না, বাড়ি থেকে বিদায় করার সময় প্রাইভেট পড়ায় না, বন্ধু তালিক করো না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর। 1, দোকানে বসিও না। 2, বন্ধু তালিক করিও না। 3, প্রাইভেট পড়ায় না। 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এইভাবে আমার মা বলতে বলতে বের হতেন। আমি আগে আগে হাঁটতাম আর আমার মা পিছে পিছে হাঁটতেন। কই আমরা 1 মিনিটের জন্য দোকানে বসি না। জামিয়া সালাফিয়া তো বিশাল প্রতিষ্ঠান, আর এইটা তো আপনাদের বলতে বলতে আমার সময় কাটছে। আব্দুর রাজ্জাক সাহেব কাজ শুরু করছেন না কেন? বলছেন তো শুনছি। কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ। ছেলে মেয়ে বড় হয়ে গেল না, ইনশাআল্লাহ ধৈর্যের পরিচয় দেন। একে ভিন্নভাবে পরিকল্পনা করা হচ্ছে। দেশের একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান হবে, ইনশাআল্লাহ হবেই, সময়ের গতিতে হবেই, ইনশাআল্লাহ হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, এরপরে নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না। কাকে দিতে বলবেন? ফেরেশতাকে দিতে বলবেন। সিয়াম এরকম নয়। চলেন দেখি কয়েক মিনিট সিয়াম যে একটা ভিন্ন ধরনের ইবাদত, সেটা দেখাই। এক খেলে চেয়ে থাকবেন। যারা মহিলা মানুষ 2-1 জন আছেন, গল্প করিয়েন না।
এমনি তো গেছেন, এমনিতে এসেছেন, এমনি হ্যাঁ করে যাচ্ছে আসছে, হুঁশ বুদ্ধি তো নেই, স্বামী তো শক্ত নয়। ও দুটা কথা, আপনাকে নিয়ে একটা কথা বলি, মহিলা মানুষ আপনি, আর আপনার মেয়েকে নিয়ে একটা কথা বলি। এই মেয়ে শোনো, তোমার আব্বাকে নিয়ে কথা আরম্ভ করলাম। তোমার অবস্থা কেন এমন? তোমার কেন ভুরু তুলে চিকন করা আছে, ঘটনা কি? তোমার কেন নখ বড় নেল পালিশ দেওয়া আছে, ঘটনা কি? এমন কেন তুমি? আচ্ছা, তোমার পরনে স্কিন পায়জামা কেন, যাতে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়? তুমি কেন এমন? মাথার চুল কেন ছোট? তুমি কেন এমন? সামনে দিক চুল কেন ছোট? তোমার গায়ে কেন বড় পোশাক নেই? তুমি কেন ফ্যাশন বোরকা পরে আছো? এইটার কারণ কি? এক মিনিট দেখো তো। এটার কারণ হলো, তুমি যাকে বাপ বলছো বাপ নয়, এটা হলো তোমার সৎ বাপ। এই জন্য সৎ বাপ বুঝো না নাকি? সৎমা বুঝো না? এই ছেলে শোনো, খালেদা ওই কথা বলছো কেন? এদিকে খেয়াল করো। সৎমা বুঝো না? এ দেখো সৎমা, এ দেখো ওই যে ওখানে দুইটা মেয়ে বসে আছে, একটা নিজের মেয়ে, একটা সৎ মেয়ে। ওর মা বলেছে বসে থাকবে, তাই একটু পরে নিজের মেয়েটা উঠে আসছে, তখন মায়ে বলছে সম্মতে কোলে নিল। এবার সৎ মেয়েটা উঠে আসলো, তখন বলছে তুই ঢলি তোর দাঁড় ভেঙে গেল, বস যা, বস যেখানে বস। হলো সৎমা। তো এখন বললাম এটা হলো তোমার সৎ বাপ, এই জন্য তোমার অবস্থা এরকম। বাপ দেখো, এক মিনিট, বাপ কাকে বলে? এ দেখো, এদিকে খেয়াল করে গল্প করো না। বাপ কাকে বলে দেখাচ্ছি, এক মিনিট। বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা যুদ্ধ করে আসছিলাম, রাসূলের সাথে আমরা আছি, এক জায়গাতে অবস্থান করতেই আমার গলার হারটা হারিয়ে গেল। আমি আবার আমার বড় বোনের কাছ থেকে হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি। আয়েশার বড় বোনের নাম কি বলুন তো দেখি? আসমা। আমি আমার বড় বোনের হারটা, গলার হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি, আমি গলায় দিয়ে থাকবো সেই জন্য। মানুষের জিনিস মানুষ নিতে পারে। গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না, যেতেও পারি না, এখানে পানিও নেই, অজুও করতে পারি না, সালাতের টাইম হয়ে গেছে, সালাত আদায় করতে পারি না, তো ভালোই, সবাই বিপদে। তো জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি জানেন ঘটনা কি? কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, তো খুঁজে পাওয়া যায় না, তো যেতেও পারি না, পানিও নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না, তাই এইটুকু অপরাধ। এখন আয়েশা বলছেন, আমার আব্বা আসলেন, ওই সময়তে আয়েশার যেটা অবস্থা, সে অবস্থা যদি আমাদের দেশের পিতারা দেখে, তাহলে ওইদিকে যাবে না, উল্টা ফিরে যাবে। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার আব্বা আমার কাছে আসলেন, এসে কয়েকটা কিল আমার এই পেটের, এই পিঠের, পেট, শরীরের এক সাইডে এত জোরে মারলেন, আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি দূরে সরে যেতাম মায়ের কারণে, এত জোরে মারলেন, কয়েকটা কিল মারলেন। তো আমাদের দেশে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে যদি জামাই ঘুমিয়ে থাকে, তো শ্বশুরকে ওখানে যাবে? একটু দেখে তো উল্টা ফিরে আসবে। এটা আমাদের দেশের স্বভাব, তাই না? তাই গতি নেই। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, আমার আব্বা আসলেন, ফাল্লাকাজানি লাকজাতান শাদীদা, খুব জোরে আমার শরীরের উপরে আঘাত করলেন, কয়েক কিল। তাতে মনে হলো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন,
জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যাকে মারলেন ইলহনের আয়েশা, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি। আর যার সামনে মারলেন ইনি তো আর বলবো কি, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জামাই। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি এই জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন, এই সময়ে মারলেন। খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, সারাদিন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, মাথার চুল ছোট করে, ভুরু বইয়ে চিকন করে, নখ বড় করে, নেল পালিশ দিয়ে। আপনি তাকে একটা ধমক দিতে পারেন না? আপনি আবার বাপ। আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চিন্তা করিয়েন না, ইয়াতিমের লালন পালন জামিয়া সালাফে করে 519 জন ইয়াতিম আছে। আপনি ইনশাআল্লাহ আপনার মেয়ের লালন পালন হবে, আপনার মতো বাপের প্রয়োজন নাই। এরকম বাপের প্রয়োজন নাই। কালকে যদি 519 জন ইয়াতিম আরো বেশি হয়ে যায়, জামিয়া সালাফে বহন করবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে দেশ বিদেশের। প্রতি মাসে প্রায় 40 লক্ষ টাকা বেতন লাগে। তো কাজেই আলহামদুলিল্লাহ, এইটা তো অনেক বড়, অনেক এরিয়া নিয়ে 60-70 বিঘা জমি। রাজশাহী যেটা আছে 40 বিঘার উপরে আছে, যেটা রূপগঞ্জ আছে সেটা প্রায় 100 বিঘার উপরে আছে, যেটা দিনাজপুর আছে সেটা প্রায় 18-20 বিঘার উপরে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার মতো পিতা আমি চাচ্ছি না, আসলে পিতা হওয়া চাচ্ছি। দেখেন পিতা কাকে বল, এ দেখেন বাপে মেরে দিলেন, এর নাম বাপ। বিবাহদারী মেয়ে জামাইয়ের সামনে, বোঝা গেল না? জামাইয়ের সামনে। তো মা দেখবেন, এ মেয়ে শোনো, এই খালেদা শোনো, দেখো মা দেখো, তোমার মাকে তুমি আজ থেকে সৎ মা বলিও, নাহলে খালা বলে ডাকিও। খালা সহজ পথ। বলো, তুমি বলো তোমার নখটা বড় কেন, নেইল পালিশ কেন, কেন? এর জবাব কে দিবে? তোমার মা দিবে। আমি দেবো নাকি? আমি দেবো কেন? আমাকে তো আল্লাহ রাসূল দায়ী করেনি, তোমার মাকে করেছে। তোমার ভুরু তুলে চিকন করা আছে কেন, এর জবাব আমি দেব। আমি কেন দেব? তুমি তো চুলকে ওপর বেঁধে, খোপা বেঁধে ধামাওয়ালিদের মতো হাঁটো। আরে ধামাওয়ালি মানে বাইদানিদের মতো। বাইদানি চুল ওপরে বাঁকা করে একটা লম্বা লাঠি দিয়ে হাঁটো তুমি। তুমি যে বাইদানি হয়ে চলো, তো তোমার মা দেখে না? এটা তোমার মা না, তোমার খালা। আমার পরামর্শ থাকলো মা বলিও না, মার একটা দাম আছে, খালা বলি। খালা কেমন আছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আমাদের সম্মেলনে এসে আপনাকে খালা বলে ডাকতে বলেছে। কেন? এই জন্য যে আমার নখ বড়, এই জন্য আমার নখে নেইল পালিশ, এই জন্য যে আমার ভুরু তুলে চিকন করা আছে, এই জন্য যে চুল আমি মাথার উপরে বেঁধে বাইদানি হয়ে চলি, এই জন্য যে আমার পরনে স্কিন পায়জামা আছে, এই জন্য যে আমার পরনে এরকম ফাঁকা পায়জামা আছে, আর একজন ঢুকবে। রিক্সায় উঠার সময় তো হাঁটু পর্যন্ত দেখা যায়। তা আমি নাকি, আমার নাকি মা নাই, সেই জন্য এরকম আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন আপনি নাকি আমার সৎ মা, না হয় আপনি নাকি খালা। মা হলে নাকি এরকম হয় না। তো তাহলে মা দেখাই, এরকম যে হয় না তো মা দেখাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার যুদ্ধতে গেছিলাম, চলে এসেছি, মদিনায় ঢুকবো।
তো আল্লাহ রাসূল বলছেন যে থামো 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 থামো, রাতে এখানে থাকবো, সকালে বাড়ি যাব। তো আমি জাবের বললাম, আল্লাহ রাসূল আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল আমাকে কিছু কথা বললেন। ও তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আমি বললাম তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো, এগুলো কিছু বললেন। তখন আমি বললাম দেখেন আল্লাহর নবী, আমার আব্বা 9 জন মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন ওদের যুদ্ধে। আমার 9 জন বোন আছে, 9 জন বোন আছে। আক্রাহু আনা তাসাওয়াজা বিসলাহুন্না অফিরায়াতিন খারকা। আমার বোনদের সমবয়সের, কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। মা মানে 4টা। দেখেন আল্লাহ নবী, আমার আব্বা না উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি, অপছন্দ করেছি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মা মানে বিদ্যা। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, মা মানে শিষ্টাচার। তুমি বলো খালেদা, তোমার নখটা বড়, নখে নেল পালিশ, বলো এটা কোন শিষ্টাচার? বলো এটা কোন শিষ্টাচার? বলো, বলো না। আব্দুর রাজ্জাক সাহেব, এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। তোমাকে যদি কেউ বলে এই মেয়ে, এই খালেদা, তোমার নখটা বড়, নখে নেল পালিশ আছে, বলো এটা কোন শিষ্টাচার? তখন তুমি বলবা জি, এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। 2, বলো তো তোমার পায়ে স্কিন পায়জামা কেন পরনে? বলে এটা খ্রিস্টানদের নীতি, ইহুদিদের নীতি, ওদের বিবাহ লাগে না, এমনিতে দিন চলে, ওরা স্কিন পায়জামা পরে, আবার জ্যাঙ্গা পরে, খালি থাকে, ল্যাঙ্গট পরে খালি, আর কিছু লাগে না। তো তাহলে বলো এটা কেমন হলো? এই যে কপালের টিপ, কপালের টিপ হলে হিন্দু মেয়েদের নীতি, বুড়ো তুলে চিকন করা, এইগুলো শিষ্টাচার? আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে, সাজগোজ করে, পরিপাটি করে রাখতে পারে। মা মানে মেয়ে হলো পরিপাটি হয়ে থাকবে, সাজগোজ হয়ে, সুন্দর হয়ে, ঝকঝকে হয়ে থাকবে, তার মানে এ মেয়ের মা আছে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। পাহারা, এই কোথায় গেছিলা? সালাত হয়েছে? বাহিরে গেলা কেন? মাথায় কাপড় কই? ছি 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 ছি, খালি মাথায় গেছিলে নাকি? এরকম দেখলে ওটা দাঁত খুলে দেবো, সাবধান। পাহারাদার, আপনাদের এখানে পলাশিতে একটা ফ্যাক্টরি হয়েছে, তো পাহারাদার ঘুমাচ্ছে, এখন মালিক কি করবে? বিদায় করে দিবে, বেতনও দিবে না। আর যদি ভালো হয় তাহলে হলো না রে, এই মাসের বেতন নিয়ে যা। এটা পাহারাদার। আল্লাহ নবী বলছেন যে মা হলো পাহারাদার। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? হাদিস তো বুখারী মুসলিম। মা হলো পাহারাদার। বলো খালেদা, তোমার মা কেমন পাহারাদার? তোমার কাছে কি আছে? আমি কি দিয়ে বলতে পারি যে এটা তোমার মা? এই জন্য নিরুপায় হয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি এটা তোমার খালা, যাতে করে তুমিও বাঁচো, আমিও বাঁচি। নিরুপায় হয়ে বলেছি এটা তোমার সৎ মা, নাহলে তুমি মিলাও, মিলবে না। চলে, সিয়াম মানে জান্নাত। একদিন কেউ যদি সিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। 1, 2, কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন।
তিন, কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দেবে। তাহলে তিনটে হাদিসের ফলাফল নেকি হলো না জান্নাত হলো? জান্নাত। এর ফলাফলে কোনো নেকি নেই। সিয়াম পালন করে নেকি নেই, সিয়াম পালন করে জান্নাত। নেকি হলে ফেরেশতা লিখতেন, ফেরেশতা 10 লিখো, 10, 20, 50, 100, বাড়াও 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 বাড়াও, 700 আরো বাড়াও আরো বাড়াও, কিচ্ছু নেই। সিয়াম প্রতিদান আমি দিব, ওটা আমার ব্যাপার। প্রতিদান আমি দিব, ওটা আমার ব্যাপার। আল্লাহ বলছে প্রতিদান তিনি দিবেন, এটা তার ব্যাপার। সিয়াম পালন করেন না কেন? কালকে থাকবেন সিয়াম, বৃহস্পতিবার, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না কেন? এটা কোন অভ্যাস আপনাদের? খালি গল্প করেন, দোকানে বসে আড্ডা পিটেন। একবারে স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে, লাগবে না সাহারি, থাক সাহারি, পারলে খান, বাস সিয়াম থাকতেই হবে। আমি ফরজ বলিনি, কিন্তু আপনার জীবনের জন্য বলছি থাকতেই হবে। ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে বলতে থাকি কয়েকটা। তারপরে যখন মানুষ জান্নাতে ঢুকবে, 8টা দরজা আছে জান্নাতে। একটা হজের, একটা সলাতের, একটা যাকাতের, একটা দানের। তো ফেরেশতারা ওই সময়তে ডাকবেন, আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম থেকেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন। তো আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, আচ্ছা সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। মোটা কথা, তুমি তার মধ্যে। বিশাল ব্যাপার। আবু বকর সিদ্দিক ভিন্ন মানুষ রাদিয়াল্লাহু তাআলা। তো সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে, তখন এই গেটটা বন্ধ হয়ে যাবে, অন্য কোনো ইবাদতকারী এটাতে ঢুকতে হবে না। তখনও হজেরটাও খোলা আছে, সলাতেরটাও খোলা আছে। মানে সলাত আদায়কারী হজেরটা দিয়ে ঢুকতে পারবে, হজ পালনকারী সলাত দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এইটা দিয়ে ঢোকা যাবে না। বুঝাতে পারিনি? সিয়াম ভিন্ন ইবাদত, এটার সাথে মিল খাবে না, অন্য কোনো ইবাদতের সাথে মিল নেই। শুনুন, আল্লাহ নবী বলছেন উমামা বাহিলিকে, উমামা বাহিলি বলছেন, আল্লাহ নবী একটা আমলের কথা বলেন তো, আমি জান্নাতে চলে যাব তা দিয়ে। তো আল্লাহ রাসূল বলছেন, উমামা সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 1, 2, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। 1 মিনিট, এটা হলো সিয়াম, একটা মতো আর একটা সমপর্যায়ের। এটা হলো সলাত। সলাত যত দামি ইবাদত হোক না কেন, কেউ যদি বলে সলাত সিয়ামের সমপর্যায়ের, ভুল হবে। মানে এর সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। কেউ যদি বলে হজ সিয়ামের মতো, হবে না। কেন? এর মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই, একেবারে ভিন্ন ইবাদত, এর নাম সিয়াম। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি, সবচেয়ে প্রিয় কাজ। 1 ফোঁটা চোখের পানি হজের সমপর্যায়ের ইবাদত। জি না। অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করলে, অজু করলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, সবটাই ভালো সুন্দর করে অজু করলে। এটা হলো সিয়াম। সুন্দর অজু সিয়ামের মতো, ভুল কথা। সুন্দর অজু সিয়ামের সমপর্যায়ের, জি না। সিয়াম ভিন্ন ইবাদত। বিচার মাঠে সিয়াম কথা বলবে, অবশ্য অন্য কয়েকটা ইবাদত কথা বলবে। 1, সিয়াম আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে। 2, কোরআন, কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে। 3, হজ
যদি কবুল হয় তাহলে কালো পাথর হাজরে আসওয়াদ আপনার পক্ষে কথা বলবে। 4 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন, তাসবিহ দানা দিয়ে কখনো তাসবিহ গণনা করবেন না। 5 যদি আমানতদারি থাকে তাহলে পুলসিরাত পার হওয়ার সময় আমানতদারি একদিকে থাকবে। আর সদাচরণ ভাইয়ের সাথে বাপের সাথে যদি থাকে তাহলে এই সদাচরণ পুলসিরাতের আর একদিকে থাকবে, এইভাবে থাকবে। চলাই ঘুমিয়ে গেছো নাকি? এদিকে দেখো, এটা হলো আমানত আর এটা হলো রাহেম সদাচরণ। ভাইয়ের সাথে গন্ডগোল করো নাকি? আমাদের গ্রামে না ভাইয়ের সাথে গন্ডগোল ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। আর ঝগড়ার সময় বলছে থাম থাম, আমি তো এখন দিয়ার ছেড়ে বরেন্দ্র এলাকায় চলে যাব 13 পাড়ার দিকে, এমন লোকের কাছে আমার জমিটা দিয়ে যাব যে তোকে গুতাতে পারে, গুতাতে পারে। ভাই বলছে ভাইকে, এরা দল করতে গিয়ে আরো এরা নোংরা হয়ে গেছে। আমি বলিনি কতদিন বলেছি, 2 বোন একসাথে জন্ম নিয়েছে, দেখতে সুন্দরী, নম্র, ভদ্র, পড়াশোনা করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে। একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। দেখা গেল একজনের বিবাহ হলো আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হলো বিএনপি লোকের সাথে। কয়দিন পরে তারা আপোষে আর কথা বলে না। এটা কি হলো বলো? তুমি না দল করে দেখো, আমাকে তুমি কেমন ভালোবাসো আমি তোমাকে জানি না, খুব ভালোভাবে জানি। তোমার সাথে যখন আমি ছিলাম তখন আমি খুব মিঠাই ছিলাম, কয়েকদিন পরে দেখি আমি একবারে তিতার বেশি তিতা হয়ে গেছি। কি করলাম আমি? আমি তোমার জমি দখল করেছি? হ্যাঁ, আমি তোমার জমি দখল করেছি? আমি তোমার প্রতিবেশী? মাথায় গোবর আছে, সবটুকুই গোবর, হুঁশবুদ্ধি নেই। আমি বলেছি যেটা সেটা মানবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আটটা পিঠা হারাম, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। এই চলে 4টে জিনিস, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আটটা পিঠা হারাম, দোকানে বসবে না, জান্নাত হবে ইনশাআল্লাহ। দিন মজুরি করে খাবো, 500 টাকা ইনকাম করবে, সন্ধ্যায় শেষ হবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিএম এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন সিএম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিএম ভিন্ন ধরনের ইবাদত। একটু নফল সিএম বলি। নফল সিএম 1 শাবান মাসে 1 থেকে 15 দিন এক টানা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর এসব জেলাতে বলেছে বুবু 27শে রজবে রোজা রাখো বুবু, জান্নাত পাবা বুবু। মানে 27শে রজবের যদি আপনি রোজা থাকেন তাহলে খালি জাহান্নামে ঢুকতে বাকি আছেন, খালি মরলেই। কেন? এটা বিদআত, আল্লাহ রাসূলকে অপমান করা, আল্লাহ রাসূলকে অপমান করা হবে, বাঁচার কোনো পথ নেই। খুব খেয়াল করে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি ছেলেরা আছে এই এমনিতেই আমরা তো এখনো আপনাদের কাছে যেদিন কাজে মাঠে নামবো, অবশ্য ইট এসেছে, রড এসেছে, আসছে মনে হয়, বালু এসেছে, কাজ শুরু হয়ে গেছে, হয়তো বা বাস্তব শুরু হতে দেখা যাচ্ছে 2-1 দিন। তো সেদিন আপনাদেরকে বলবো সময়ের গতিতে। আজকে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন সবাই ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে থাকছি যেটুকু সম্ভব। ছেলেরা আসলে মানে একজনও ফিরিয়ে দিবেন না, নিজের কাছে না থাকলে আরেকজনের কাছে 10 টাকা নেবেন, 10 টাকা হোক। আর 10 টাকা মানে 10 টাকাই দিতে হবে তা নেই, যাতে করে কিছু হয়, যাতে করে খরচটা আছে 200-500 যা সম্ভব হয়। ছেলেরা আসলে আর একদিকে আমার দিকে চেয়ে থাকবেন, ছেলেরা কেউ আসলে ওকে ফিরিয়ে দিবেন না। এদিকে দেখেন আল্লাহ রাসূল বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় কোনো দিন ফকিরকে ফিরাবেন না। বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন,
সাথে যদি 500 টাকা 1000 টাকা নোট থাকে, তখন ফকির আসলে বলে মাফ করো, তাহলে মাফ করো। এরকম নয়, 5 টাকা 10 টাকা রাখবেন সব সময়, যাতে করে ফকির ফিরে যেতে না পারে। এই যে বৈঠকি দানে আপনাদের কাছে আসবে, যারা মঞ্চে আছি তারা সহ, যারা যেখানে আছি কর্মচারী সহ সব, 10 টাকা হোক, 500 টাকা হোক, 50 টাকা হোক, বৈঠকি দানে অংশগ্রহণ করলে, এই ছেলেরা তোমরা অংশগ্রহণ করবে, তোমরা খালি চুপচাপ থাকো। তোমরা টাকা পয়সা ইনকাম করো কি করো না, খালি আমাকে বলে যে ওরা ইনকাম করে, কি যে করো আল্লাহ ভালো জানে, হতে পারে।